হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিন, সবাইকে স্বাগত জানাচ্ছি তানিনীয় থেকে। এটা নারকলি মাছ, অনেকেই হয়তো চিনে থাকবেন। আমার কিন্তু খুব পছন্দের মাছ এটা। শুধু আমার বললে ভুল হবে, আমার বাসার সবার খুব পছন্দের ছোট মাছ এটা। আজকে আমাদের পছন্দের নারকলি মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু একটু বেশি মাত্রায় মজাদার। যারা আমার মতো ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন, এই রেসিপিটা মূলত তাদের বেশি ভালো লাগবে। ছোট মাছ খাওয়ার মজা যেমন অনেক, তেমনি কাটাকুটি আর ধোয়ার ঝামেলাও কিন্তু একটু বেশি। যাই হোক, মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রেশ করে চুলায় একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। এবার চকচকে সুন্দরী নারকলি মাছগুলোকে একটু হলুদ আর লবণ মেখে গরম হয়ে থাকা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলোকে মচমচে করে ভাজতে হবে, তাই একটু ধৈর্য ধরে সাজিয়ে দিচ্ছি আর কি। একটা প্যানে সব নারকলি সুন্দরীর জায়গা হয়নি বলে আর একটা প্যানে তেল গরম করে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সব মাছগুলোকে মচমচে করে ভেজে নিচ্ছি। আজকের রান্নার সব উপকরণগুলি এক ঝলক উকি দিয়ে গেল। এবারে চুলায় কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার সাথে রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। অল্প একটু নেড়ে চেড়ে তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। আজকের রান্নায় বাড়তি কোনো পানি ইউজ হবে না, তাই মশলাটা আমি অল্প অল্প পানি দিয়ে 2 ধাপে কষিয়ে নিচ্ছি। এবারে কষানো মশলায় চিকন চিকন করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নেড়ে চুলার জালটাকে মিডিয়াম আর লো এর মাঝামাঝিতে রেখে প্যানটাকে ঢেকে দিয়েছি। মিনিট 15 ধরে আলু আর টমেটো ঢেকে রান্না করছি। একটু পরপর নেড়ে দিয়েছি আর এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আবার মিনিট 5 ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। ফাইনালি রান্না শেষ হলো, আর এই হলো আমার আজকের রেসিপির ফাইনাল লুক। আমরা খেতে বসে গিয়েছি। বরাবরের মতোই নারকলি মাছ দিয়ে মজা করেই খাচ্ছে বাচ্চারা, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।